প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ২৬-এ আসা বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন সলভ করিয়েছি। চ্যাপ্টার ভিত্তিক ত্রিকোণমিতি থেকে সলভ করিয়েছি, তারপর পরিমিতি থেকে সলভ করিয়েছি এবং অনুপাত সমানুপাত চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো সেগুলো সলভ করিয়েছি। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে অন্যান্য চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো সলভ করব। এখন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি বেসিক ক্লাস, অর্থাৎ ত্রিকোণমিতির একটি বেসিক ক্লাস। একদম যারা হচ্ছে বেসিক থেকে বুঝতে চাও চ্যাপ্টারটাকে তাদের জন্য এটা। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আসো তারা এগুলো না দেখলেও হবে। আমি অনুশীলনের ম্যাথ করাবো পরবর্তী ক্লাসে, সেগুলো দেখতে পারো যদি অনুশীলনের কোনো ম্যাথে প্রবলেম থাকে। চলো আমরা তাহলে শুরু করি। আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে সবাই জানি। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা সমকোণ থাকবে, এই যেটাকে বলে সমকোণ। আর সমকোণ মানে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, কেমন আর 90 ডিগ্রি বা সমকোণ তৈরি হওয়ার জন্য লম্ব এবং ভূমির সমন্বয় করতে হয়। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা ভূমি বলি তাহলে এটা লম্ব, অথবা এটাকে লম্ব বলে এটা ভূমি। লম্ব এবং ভূমির মধ্যবর্তী যে কোণ সেটাই হচ্ছে সমকোণ তথা 90 ডিগ্রি। এবং এই কোণের বিপরীত বাহুটাকে বলি আমরা অতিভুজ। এই ছিল আমাদের সমকোণী ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য। এবার দেখো, একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে যদি আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করি, যেমন আমরা বলতেছি অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে। অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে তার বিপরীত যে বাহুটা আছে সেটাকে বলা হয় বিপরীত বাহু, আর এটা সংলগ্ন যে বাহুটাকে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। আবার আমরা এটাকে বলি ভূমিও, এটাকে বলি ভূমি। অর্থাৎ যে সূক্ষ্মকোণটার সাথে যে বাহুটা থাকে সেটাকে বলি ভূমি, এবং তার বিপরীত বাহু যেটাকে বলতেছি সেটাকে বলি আমরা লম্ব, কেমন? আর সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তর বাহুটাই হচ্ছে অতিভুজ, কেমন? এই ছিল আমাদের সমকোণী ত্রিভুজ সংক্রান্ত এবং সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর নাম। এরপর এখানে আমরা কিছু গ্রিক বর্ণমালা জানবো। এইগুলো মূলত আমরা কোণ হিসাবে আমরা এগুলো দ্বারা হচ্ছে ইন্ট্রোডিউস করব। যেমন এটাকে বলি আমরা আলফা। কি বলি স্যার? আলফা। এটাকে বলি আমরা বিটা। হ্যাঁ, এটাকে বলি আমরা গামা। এটাকে বলি আমরা থিটা। হ্যাঁ, থিটা। এটাকে বলি আমরা ফাই, আর এটাকে বলি আমরা ওমেগা। তাহলে এইগুলো আমরা হচ্ছে এই সাইনগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে গ্রিক বর্ণমালা। এগুলো সম্পর্কে আমরা একটু জানবো। এগুলো আমরা কোণ হিসেবে ব্যবহার করবো। যখন দেখো এখানে আমরা একটা কোণ হিসেবে ব্যবহার করছি থিটা। এখন আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা আসলে কি। এই ব্যাপারটা তোমরা অনেকে হয়তো জানো না। তোমরা সাইন থিটা কস থিটা ব্যাপারগুলো একটু মুখস্থ করে ফেলো, তারপর সূত্রগুলো মুখস্থ করে, এদের সম্পর্কগুলো, সূত্রগুলো। কিন্তু আসলে এগুলো কই থেকে আসে, কিভাবে আসে, সেই ব্যাপারগুলো তোমরা হয়তো অনেকেই জানো না। এখন সেগুলো জানাবো আমি, কেমন? ধরো একটা সমকোণী ত্রিভুজ ABO, এটার একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে তুমি যদি লম্ব এবং ভূমির অনুপাত নাও, ফর এক্সাম্পল আমরা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত যদি নেই এইটার সাপেক্ষে, হ্যাঁ, থিটা কোণের সাপেক্ষে, সাপেক্ষে আমরা বলতে পারি লম্ব এবং ভূমি যদি বলি লম্ব ভূমি, আমরা লিখতে পারি এখানে AB বাই লম্ব আর হচ্ছে বি হচ্ছে ভূমি। দেখো, আমরা যদি এই কোণের সাপেক্ষে আরও একটা কিন্তু সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। সেটা কি বলতো? PQO অথবা POQ। দেখো তো এইটাকে আমরা কল্পনা করতে পারি কিনা। এবং এই কোণের সাপেক্ষে তো আমরা এখানেও একটা নিতে পারি, লম্ব এবং ভূমির অনুপাত নিতে পারি। সেটা কি হবে? PQ ডিভাইড বাই OQ। তাহলে এইটা আমি লিখতেছি সমান সমাতে আমি বুঝাচ্ছি, দাঁড়াও, PQ বাই OQ। আচ্ছা, এখন মজার ব্যাপারটা হচ্ছে একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে তোমার লম্ব ভূমি যাই হোক না কেন, তাদের যে অনুপাত সবসময় সেম হবে, তাদের যে অনুপাতটা সবসময় সেম হবে। তারপর আমরা যদি নেই লম্ব এবং অতিভুজ এবং লম্বেরটা নেই, বা লম্ব এবং অতিভুজ নেই, লম্ব বাই অতিভুজ, এটার সাপেক্ষে যদি তুমি চিন্তা করো তাহলে এখন কি হবে? লম্ব হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AO। তুমি যদি এটা তো এই কোণের সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজ হয়, আবার এই কোণের সাপেক্ষে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয় PQO। ওইটার বেলায় যদি নাও তাহলে লম্ব তো হবে PQ,
আর অতিভুজ হবে পিও। এগুলো সবসময় সমান হবে। কথাকে আমি বুঝাইতে পারতেছি, এই অনুপাতগুলো সবসময় সমান হবে। এখন আরেকটা সাপেক্ষেও বলতে পারো কিন্তু তোমরা ওয়াই এক্স ও, এটার সাপেক্ষেও বলতে পারো। এটার যেমন যদি লম্বর বেলা বলি, তো লম্ব এবং ভূমির বেলা বলি ওয়াই এক্স বা এক্স ওয়াই ডিভাইডেড বাই ওএস, এটাও কিন্তু সমান হবে। কেমন? এবং অতিভুজের লম্ব বাই অতিভুজ যদি বলি তাহলে হবে ওয়াই এক্স ডিভাইডেড বাই ওয়াই ও, এটাও কিন্তু সত্য হবে। অর্থাৎ একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে তুমি সেম সূক্ষ্মকোণের সাপেক্ষে তুমি যতই লম্ব এবং ভূমিকে যতই বড় ছোট করো না কেন, তাদের যে অনুপাত সবসময় সমান হতে থাকবে। এরপরে তুমি অনুরূপভাবে যদি নাও লম্ব বাই ভূমি, আর কি বলে অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ তুমি যদি নাও তাহলে কি পাবা? ভূমি হচ্ছে এখানে উবি আর অতিভুজ হচ্ছে এ ও। সেমভাবে ওই এই সূক্ষ্মকোণের সাপেক্ষেই আমরা যদি ওই ত্রিভুজটাকে কল্পনা করি, অর্থাৎ পি কিউ ও, তাহলে আমরা পাবো ভূমি হচ্ছে ও কিউ কিন্তু অতিভুজ হচ্ছে পি ও। তো এই যে অনুপাতগুলো সবসময় সমান যায়, এই অনুপাতগুলোকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। আমি কি বুঝাইতে পারছি আসলে ত্রিকোণমিতিক অনুপাতটা আসলে কি? এবং এগুলো যেহেতু সবসময় সমান, সেই জন্য আমরা একটা সাইনের মাধ্যমে তাদেরকে ইন্ট্রোডিউস করি। সেটা হচ্ছে এটাকে বলে আমরা, এটার যে ভ্যালুটা সেটা হচ্ছে ট্যানজেন্ট অফ থিটা। ট্যানজেন্ট অফ থিটা অথবা ট্যান থিটা। এই অনুপাতে যে সবসময় সমান যায় সেটাকে আমরা ট্যান থিটা দ্বারা ইন্ট্রোডিউস করি। আবার লম্ব বাই অতিভুজ, এটা যে সবসময় সমান যাচ্ছে, এটাকে আমরা সাইন থিটা দ্বারা ইন্ট্রোডিউস করি এবং এটাকে আমরা কস থিটা দ্বারা ইন্ট্রোডিউস করি। এদেরকে যদি উল্টাও তখন তুমি সাইনের বিপরীত কট, ট্যানের বিপরীত কট, সাইনের বিপরীত কুসেক এবং কজের বিপরীত সেক পাবা। তাহলে এখন কি তোমরা বুঝতে পারছো যে এই ট্যান সাইন কস থিটাগুলো কই থেকে আসছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই অনুপাতগুলো আসলে কোথা থেকে আসছে। লম্ব বাই ভূমির যে অনুপাতটা একটা থিটা কোণের সাপেক্ষে সবসময় সমান যায়, সেখান থেকে আমরা এই যে অনুপাতটাকে একটা সাইন দ্বারা ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে ট্যান থিটা এবং এটাকে করছি হচ্ছে সাইন থিটা এবং এটাকে কস থিটা। এবার যদি তুমি এখানে বলো অতিভুজ বাই ভূমি, তখন সেটা হয়ে যাবে স্যাক থিটা। অর্থাৎ সেই অনুপাতটাও তো সবসময় সমান যাবে, সেটাকে আমরা স্যাক থিটা দ্বারা ইন্ট্রোডিউস করি। এবং অতিভুজ বাই লম্ব সেটাকে দ্বারা কুসেক দ্বারা ইন্ট্রোডিউস করি এবং ভূমি বাই লম্ব সেটাকে আমরা কট থিটা দ্বারা ইন্ট্রোডিউস করি। আমার এখানে বোঝানোর ব্যাপার ছিল যে তোমরা ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা কীভাবে আসে, কই থেকে আসে, সেই ব্যাপারটা তোমরা বুঝো কিনা, আমি সেটা বুঝাইতে পারছি আশা করি। আচ্ছা চলো পরবর্তীতে যাই। এখন আমরা এই সাইন থিটা, কস থিটার যে অনুপাতগুলো সেগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, তাহলে আমি কি ওই উল্টাগুলো লিখে দেবো? আচ্ছা বাকিগুলো লিখে দিই। যেমন আমরা যদি বলি কি লম্ব বাই ভূমি, তো ট্যান থিটা লিখছি, তাহলে ভূমি বাই লম্ব হবে ইকুয়ালস টু হবে, যদি আমরা ইয়ার সাপেক্ষে লিখি উবি বাই এ বি, আমি আমার মনে আছে সেটা আমি লিখে ফেলছি, তোমরা দেখে লিখো, তখন সেটা হয়ে যাবে কি হবে ও কিউ ডিভাইডেড বাই পি কিউ এবং এটাকে আমরা লিখতে পারবো কট থিটা। আমি সবগুলোই লিখতেছি। তারপরে আমরা লিখব অতিভুজ বাই অতিভুজ বাই কী হবে লম্ব, তাই না? এবং সেটাকে লিখব অতিভুজ তো হবে, এটার জন্য হবে ও এ আর লম্ব তো এ বি, তাই না? সেমভাবে অতিভুজ হবে উপি আর লম্ব হবে পি কিউ এবং সেটাকে তুমি লিখবো হচ্ছে কুসেক থিটা, কুসেক থিটা। অ্যান্ড দেন আরেকটা যেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, সেটা হবে অতিভুজ তো উ এ কিন্তু ভূমি হচ্ছে উবি, এবং অতিভুজ তো হচ্ছে উপি কিন্তু ভূমি হচ্ছে উ কিউ এবং সেটাকে তুমি লিখবো স্যাক থিটা। তাহলে এখান থেকে কি বুঝতে পারলা? জাস্ট ট্যান থিটা হচ্ছে কট থিটার বিপরীত, আর কুসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত এবং স্যাক থিটা হচ্ছে কস থিটার বিপরীত। তাহলে আমরা এই সম্পর্কগুলো লিখব ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। তাহলে আমি এখানে মূলত বুঝাইছি যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আসলে কি বোঝায় এবং কই থেকে সাইন থিটা, কট থিটা, কস থিটা, সেক থিটা এগুলো আসে।
এখন আমি তাদের মধ্যে সম্পর্কগুলো লিখতেছি। সাইন থিটা, আমি আগে 6টা যে অনুপাত সেগুলো একটু লিখি। সাইন থিটা, কস থিটা, টেন থিটা, আমরা এই ধারাবাহিকতাটা মেনটেন করবো, কেমন? তাহলে আমাদের একটা বুঝতে সুবিধা হবে। কট থিটা এবং সেক থিটা, কোসেক থিটা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এটার বিপরীত, এটা হচ্ছে এটার বিপরীত এবং এটা হচ্ছে এটার বিপরীত। আমি বিপরীত সম্পর্কগুলো পাশাপাশি লিখতেছি। 1/cosec থিটা, হ্যাঁ, 1/sec থিটা, 1/cot থিটা, 1/tan থিটা, 1/cos থিটা, 1/sin থিটা। খুব এই সম্পর্কগুলো তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার এগুলো হচ্ছে বিপরীত সম্পর্ক। আমরা এখন এদের মধ্যে কিছু সূত্র আছে সেগুলো সম্পর্কে একটু জানবো। যেমন সাইন থিটা কস থিটার একটা সূত্র আছে, টেন এবং সেকের একটা সূত্র আছে, কট এবং কুসেকের একটা সূত্র আছে। তো এক নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার তোমরা যদি এটা না বুঝো, মানে প্রমাণটা দেখতে চাও, তাহলে তুমি এই সাইন সমান যে ওইখানে সাইন থিটার সমান অনুপাত যে একটা পাইছিলা, এখানে যদি আমি দেখাই, সাইন থিটার সমান একটা অনুপাত পাইছিলা, দেখো AB/AU। তো এই অতিভুজের সাপেক্ষে তুমি সাইনের এবং কোজের ভ্যালুগুলো বসাও। AB/AU এবং কজের বেলায় কজ থিটার সমান পাইছিলা UB/AU, এবং দুইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তখন তুমি দেখবো অপরপক্ষে 1 আসতেছে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার আরও একটা পড়ছিল, সেটা হচ্ছে 2 নম্বর যে সম্পর্কটা সেটা পড়বো হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা অবশ্য তোমরা হয়তো বইয়ে এরকমভাবে পাবা, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। সেমভাবে এটা প্রমাণের জন্য তুমি কি করবা, এই যে দেখো সেক সমান কত আছে, একটা ত্রিভুজকে ধরো, যে কোনো একটাকে, অর্থাৎ পি কিউ ও অথবা ইউবি, আমি ইউবিকে ধরতেছি। যেমন ধরো ইউবিতে তুমি সেক থিটার সমান বসাইবা AU/UB স্কোয়ার, মানে সেক থিটার বদলে ইউ আর উবি বসাই দেবে এখানে, এবং টেন থিটার বদলে যে সম্পর্কটা ছিল সেটা হবে AB/UB। যেহেতু এটা UB/AB আছে, টেন থিটা হবে AB/UB। এখানে যখন বসাবা দেখবে দুইটা সামারাইজ হয়ে তোমার এখানে 1 চলে আসবে। হ্যাঁ, এটাই আসলে প্রমাণের ছিল। আমরা একটা প্রমাণ করে দেখাই, চলো আমি এটাকে একটু প্রুফ করে দেখাই তোমাদেরকে। সেক থিটার সমান আমার এখানে কি আছে, অতিভুজ বাই ভূমি, তাহলে AU/, এখানে আমি বসে দিচ্ছি AU/UB, উপরে যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার বসে দিচ্ছি, মাইনাস টেন স্কোয়ার থিটা। দেখো আমি এই পেজ থেকে লিখতে পারতেছি টেনটার সমান, যেহেতু টেন থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা আছে ভূমি বাই লম্ব, তাহলে লম্ব বাই ভূমি করলে AB/UB, তাহলে এখানে তুমি বসাই দাও AB স্কোয়ার বাই UB স্কোয়ার। তাহলে আমি এটার সমান 1 প্রুফ করবো আর কি, ধরে এটা লিখলাম আমি LHS। আমি যে একটা প্রমাণটা দেখাচ্ছি আর কি, সূত্রগুলো আমি ওইটা দেখাচ্ছি, যে একটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা বুঝিয়ে দেবো, এগুলো অবশ্য প্রমাণ লাগবে না। দেখো যদি তোমরা স্কোয়ার করো, AU স্কোয়ার ডিভাইড বাই UB স্কোয়ার মাইনাস AB স্কোয়ার ডিভাইড বাই UB স্কোয়ার, তো তাহলে এখানে যোগ ভগ্নাংশের বিয়োগ করলে নিচে লসাগু আসবে UB স্কোয়ার, আর এখানে আসবে AU স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। তো দেখো ওই যে আমাদের ABU যে সমকোণী ত্রিভুজ ছিল, সেখান থেকে AU মাইনাস AU স্কোয়ার মাইনাস AB স্কোয়ার আসলে কি, আসলে দেখাই, এখান থেকে মূলত AU হচ্ছে অতিভুজ আর AB স্কোয়ার মানে হচ্ছে লম্ব। তো অতিভুজ থেকে লম্ব স্কোয়ার যাওয়া মানে তো ভূমি স্কোয়ার আসা, আমাদের একটা সম্পর্ক আছে না, AU স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস UB স্কোয়ার। এটা আসলে কি সম্পর্ক, এটা মূলত হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সেখান থেকে আমাদের যে ওইখানে যেটা আসছে সেটা হচ্ছে AU স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। তো এটা সম্বন্ধ থাকে তাহলে UB স্কোয়ার, তাহলে আমরা উপরে বসা দিতে পারবো UB স্কোয়ার। এই সম্পর্কটা কই থেকে আসে, পিথাগোরাসের উপপাদ্য থেকে, যেহেতু সমকোণী ত্রিভুজ আর সেখানে পিথাগোরাসের উপপাদ্য খাটানো যায়। তাহলে আমি এখানে উপরে বসে দিতে পারবো UB স্কোয়ার, নিচেও UB স্কোয়ার, তাহলে UB স্কোয়ার কাটা যায় 1, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। এভাবে তুমি প্রুফ করতে পারো সূত্রগুলো। অপর যে সম্পর্কটা আছে 3 নাম্বার, আমি সেটাও বসাই দিচ্ছি, লিখি, মেবি সেটাও এরকমই ছিল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস
কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কেমন? এই সম্পর্কটা হচ্ছে কোসেক এবং কটের মধ্যে। তাহলে তোমরা এই তিনটা সূত্র এবং এই সম্পর্কগুলো যদি জেনে যাও, তখন কিন্তু তোমাদের ত্রিকোণমিতির যেই ম্যাথ থাকে বা যেই সম্পর্কগুলো পরীক্ষায় আসে, যে ম্যাথগুলো পরীক্ষায় আসে, সেগুলো খুবই ইজি হয়ে যাবে। এই সম্পর্কগুলো ব্যবহারটা ম্যাথ করতে করতে তোমরা সেই সম্পর্কগুলো ব্যবহারটা জেনে যাবা। এখানে আগে সম্পর্কগুলো জানো, সূত্রগুলো জানো, তারপর ম্যাথ করতে করতে যখন ব্যবহারগুলো বুঝে যাবা, তারপর ত্রিকোণমিতি অনেক ইজি হয়ে যাবে। আমি আসলে একদম বেসিক থেকে ধরলাম তোমাদেরকে। আচ্ছা, এবার চলো আমরা কিছু উদাহরণের ম্যাথ সেট করবো। এখানে প্রথমে একটা উদাহরণে বলা হয়েছে tan 4/3 হলে tan a ইকুয়ালস টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তো দেখো, আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি এবং এবিসি ত্রিভুজ দিয়ে এ একটা সূক্ষ্মকোণ দিই, অর্থাৎ এটা তো সবসময় সূক্ষ্মকোণ থাকে, সূক্ষ্মকোণ থেকেই তো এই অনুপাতগুলো আসছে, আমরা দেখাইছি না? তাহলে ধরলাম আমি এখানে এ কোণটা আছে, তারা এই কোণ বলতে এটাকে মিন করতেছে, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে দেখো তো, আমরা কি জানি টেন থিটার যে সম্পর্কগুলো, সেখান থেকে আমরা জানতাম কি যে টেন যেখানে থিটা ছিল আর এটা এ, থিটার সাপেক্ষে যদি আমি বলি এটা যদি শীত হইতো, তখন আমরা বলতাম যে লম্ব বাই ভূমি। তা আসলে এখানে উপরে যে ফোর, সেটা আসলে লম্বকে মিন করতেছে, আর এটাকে এই যে এ বি, এটা মূলত 3কে মিন করতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে এই ব্যাপারটাকে এরকমভাবে লিখব, টেন এ ইকুয়ালস টু 4/3 ইকুয়ালস টু লম্ব বাই ভূমি ইকুয়ালস টু আমরা এখানে লিখে দেব লম্ব হচ্ছে কত, বিসি ডিভাইড বাই কত, এ বি। তাহলে এখান থেকে আসলে বিসি বলতে আমাদেরকে বোঝাচ্ছে 4 এবং এ বি বলতে আমাদেরকে বোঝাচ্ছে 3। তাহলে এখন আমরা এর সাপেক্ষে যদি অন্যান্য অনুপাতগুলো নিয়ে খুবই ইজি হয়ে যাবে না? যেমন আমি যদি বলি সাইন, তাহলে আগে তোমাকে এটা বের করে নিতে হবে, অতিভুজটা বের করে নাও, এখানেই বের করে নাও অতিভুজটা। তাহলে কী হবে বলো তো? আমরা জানি অতিভুজ হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এবং এটার উপর রুট করতে হবে, কারণ আমাদের সম্পর্ক হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তুমি তো এসি স্কোয়ার বের করবে না, তুমি তো সরাসরি এসি বের করবে। আমি সম্পর্কটা এখানে একটু দেখাই, দাঁড়াও। সম্পর্কটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো তুমি যদি এসি বের করতে চাচ্ছ, তাহলে তো তুমি এসি ইকুয়ালস টু রুট ওভার এটা লিখবে, তাই না? সরি, আমি এখানে স্কোয়ার দিইনি। তো সবসময় আসলে এরকমভাবে সূত্রটা না লিখে সরাসরি এটা লিখে দেবা, অর্থাৎ এসি যখন বের করতে যাচ্ছ, তো এটা হবে রুট ওভার এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। 3 3 9 আর 4 4 16, 9 আর 16 হয় 25, 25-এর উপর রুট করলে হয় 5। এখানে আমি বের করে ফেললাম। তাহলে এখন আমি যখন বলবো যে সাইন এ মানে হচ্ছে, অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমি ত্রিকোণমিতিক সমকোণী যে ত্রিভুজ, সেটাতে সাইন এ সমান সম্পর্কটা খাটাবো। আমি জানতাম সাইন এ ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব আছে বিসি আর অতিভুজ আছে এসি, বা তুমি এভাবেও লিখতে পারো সাইন এ ইকুয়ালস টু বিসি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে পাবা কি 4/5। এবার যদি বলি আমি কজে, তাহলে কজে সমান সম্পর্ক ছিল আমার ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কি, এ বি, আর অতিভুজ কি, এসি। তাহলে তুমি পাবা 3/5। এবার যদি তুমি বাকিগুলো তো জাস্ট বিপরীত করে দিলেই হচ্ছে, কট হবে 3/4। তারপরে কটের পরে কী আছে, ধরো স্যাক এ ইকুয়ালস টু হবে কজের বিপরীত 5/3, এবং কুসেকে হবে হচ্ছে সাইনের বিপরীত, অর্থাৎ 5/4। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর চলো, আমাদেরকে বলছে, আমি 4 নম্বরটা করেন, একটা তো আহমরি মেথ না, সেম এটার মতোই, এই জন্য 5 নম্বরটা দিতে শুরু করছি। প্রমাণ করে যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু স্যাক থিটা ইন্টু কোসেক থিটা। আসো আমরা শুরু করি। আমরা এলএচএস দিয়ে কাজ শুরু করব। এলএচএস ইকুয়ালস টু আমাদের কাছে আছে টেন থিটা প্লাস কট থিটা। তো দেখো, আমাদের কোথায় নিয়ে যেতে হবে? টেন থিটা কট থিটাকে নিয়ে যেতে হবে কোথায়? স্যাক এবং কুসেক। তো স্যাক এবং কুসেকে নিয়ে যেতে হলে তাদেরকে তুমি সাইন এবং কজে বা স্যাক কুসেকে ওখানে নিয়ে যেতে হবে। আমাদের কিন্তু সম্পর্ক ছিল স্যাক এবং কুসেকের টেন স্কোয়ার কট স্কোয়ারের সাথে স্যাক স্কোয়ার কুসেক স্কোয়ার। তো যেহেতু এখানে স্কোয়ার নাই, আমাদের স্কোয়ার সারা সম্পর্কগুলো আনতে হবে। তো আমি তোমাদেরকে দুইটা সম্পর্ক দিই নাই। সেই দুইটা সম্পর্ক হচ্ছে
টেন এবং কটের সেক সাইন কোসের সাথে দুইটা সম্পর্ক আছে, চলো দেখাই। দেখো এখানে আমরা দুইটা সম্পর্ক পাবো, সেটা হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন এটা আসলে কিভাবে বুঝবা তুমি? তুমি যদি সাইন থিটার যে সম্পর্কটা ছিল ওই পাশে ছিল এবি বাই উ এ ছিল, এবং কস থিটার যে সম্পর্কটা ছিল এটা হবে উবি বাই এউ ছিল। এই দুইটাকে যখন তুমি ভাগ করবা, সাইন থিটার সম্পর্কটা কস থিটা দ্বারা ভাগ করবা, তখন তুমি দেখবা যে এবি বাই উবি পাচ্ছ, অর্থাৎ টেন থিটা। এখান থেকে কিন্তু আসলে সাইন থিটা সমান আর টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা আসে। আর তাহলে যেহেতু টেনের বিপরীত, তাহলে কট থিটা সমান আসবে কস থিটা বাই সাইন থিটা। এই দুইটা সম্পর্ক তোমার জানা থাকতে হবে, খুব খুব গুরুত্বপূর্ণ দুইটা সম্পর্ক। এবার আসলে তাহলে আমরা যে ম্যাথটা ছিল সেটাতে কন্টিনিউ করি। তো এখন যেহেতু আমার সেকে এবং কুসেকে যাইতে হবে, ফার্স্টেই আমি আমার যেহেতু এইখানে সম্পর্ক আছে সাইন এবং কজের, আমি সেইটাতে যাওয়ার চেষ্টা করব। তারপর আর আমরা জানি সাইন কজ মূলত এগুলোর বিপরীত, তাহলে আমি আপাতত এখানে সাইন কজে যাব। এটা সমান সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস এটা সমান সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এবার যদি আমি এখানে ভগ্নাংশের যোগ করি, লসাগু হিসাবে কস থিটাও যাবে সাইন থিটাও যাবে, দুইটাই যাবে। এবার কস থিটা দ্বারা এটাকে ভাগ দিলে থাকবে সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে হবে সাইন স্কোয়ার থিটা, এবং সাইন থিটা দ্বারা ভাগ দিলে থাকবে এখানে কস থিটা দ্বারা এটাকে গুণ দিলে কস স্কোয়ার থিটা। এবার তুমি আরেকটা সূত্র পড়ছিলা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান পড়ছিল 1, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 1 বাই কস থিটা সাইন থিটা। তো যেহেতু উপরে 1 বাই আকারে আছে, তুমি এটাকে লিখতে পারো 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, একই ব্যাপার না? এইভাবে যে কথা এভাবে তো একই কথা, গুণ করলে তো 1 বাই কস থিটা সাইন থিটাই আসবে। এবার 1 বাই কস থিটা সমান কী ছিল? সেক থিটা, এই সম্পর্ক, এবং 1 বাই সাইন থিটার সমান সম্পর্ক ছিল কোসেক থিটা। হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। আশা করি ম্যাথটা সুন্দর করে বুঝতে পেরেছ। এবার দেখো এখানে বলা হয়েছে সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার, যেটা আছে সেটাকে নিতে হবে সেক স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার। এখন বলো তো সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ারের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে কিন্তু সাইন এবং কজের মধ্যে আছে, আর সেককে কিন্তু তুমি কজে নিতে পারবা এবং কোসেককে তুমি সাইনে নিতে পারবা। তাহলে তুমি এটা দিয়ে শুরু করবা, এলএচএস লিখে সেককে কজ এবং কোসেককে সাইনে নিয়ে যাবা। এলএচএস ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, তাদেরকে ফার্স্টে কজ এবং সাইনে নিয়ে যাবা, তারপর দেখবো অটোমেটিক তারা গুণ আকারে 1 বাই কজ 1 বাই সাইন, এই সাইন চলে আসবে, দেন সেক এবং কোসেককে নিয়ে নিতে পারবা। তাহলে 1 বাই কজ স্কোয়ার থিটা হবে, যেহেতু সেক স্কোয়ার সমান হচ্ছে 1 বাই কজ স্কোয়ার, আর উপর যেহেতু স্কোয়ার আছে, সেক থিটা সমান যেহেতু 1 বাই কস থিটা, আর উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে 1 বাই কজ স্কোয়ার হবে, প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা। এবং আমরা যখন এখানে ভগ্নাংশের যোগ করব, তাহলে আসবে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, উপরে দাঁড়াবে এটা দ্বারা দিলে সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা দাঁড়াবে এখানে, হ্যাঁ, এটা দ্বারা দিলে কজ স্কোয়ার। দেন তাহলে উপরে দাঁড়াবে 1, কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা লিখব 1 বাই কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তারপর তাদেরকে আমরা এইভাবে লিখব 1 বাই কজ স্কোয়ার থিটা ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। হয়ে গেল তো প্রমাণিত? এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল অর্থাৎ প্রমাণিত। দেখো এটা দেখো উদাহরণ 7, এখানে বলেছে এটা সমান 1 প্রুফ করতে। তো 1 প্লাস সাইন স্কোয়ার এরকম কোনো সম্পর্ক তো তুমি পড়ো নাই, বা 1 প্লাস কজ স্কোয়ার এটা কি এরকম কোনো সম্পর্ক পড়ো নাই। তো এখানে আসলে এই ম্যাথটার করার কৌশল হচ্ছে সাইন এবং কোসেকের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। তো এটা যেহেতু 1 প্লাস সাইন স্কোয়ার আছে, তুমি এখানেও 1 প্লাস সাইন স্কোয়ার নেওয়ার চেষ্টা করবা, অর্থাৎ এই কোসেককে সাইনে নিয়ে যাবা, অথবা এই সাইনকে কোসেকে নিয়ে যাবা, অর্থাৎ হরে দুইটাকে সেম করার চেষ্টা করবা।
চলো আমি দেখাই। LHS equals to 1/1 plus of sin square theta plus 1 plus of cosec square theta। দেখো আমি দেখতে পাচ্ছি যে সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে, সেজন্য আমি এটাকে সাইনটাকে ঠিক রাখবো, জাস্ট কোসেকটাকে সাইনে নিব, নিয়ে নিচের হরটাকে সেম করার চেষ্টা করব। তাহলে 1/1 প্লাস অফ সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস অফ এই কোসেক সমান হবে 1/sin স্কোয়ার থিটা। কারণ কোসেক সমান 1/sin আর স্কোয়ার যেহেতু ছিল সেই জন্য সাইন স্কোয়ার, বা 1/1 প্লাস অফ সাইন স্কোয়ার থিটা, এটা ঠিক থাকলো, প্লাস দিয়ে উপরে 1 ঠিক থাকলো, নিচে কিন্তু আমার একটা ভগ্নাংশের যোগ যায়, এখানে লসাগু আসে সাইন স্কোয়ার থিটা, এটা নিচে তো কোনো কিছু নাই, এটা দ্বারা ভাগ দিলে সাইন স্কোয়ার, তো 1 ইন্টু সাইন স্কোয়ার, এখানে আসবে সাইন স্কোয়ার, আর এটা দ্বারা এটা ভাগ দিলে 1 এর সাথে 1 গুণ করলে প্লাসের 1, অর্থাৎ নিচের যে পার্টটা সেটা দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার। আচ্ছা আসো 1/1 প্লাস অফ সাইন স্কোয়ার থিটা প্লাস, এইখানে আসলে তোমাদেরকে ক্যালকুলেশনটাকে আমি আবার এগুলো বারবার বলি, তারপর বলি 1 ডিভাইডেড বাই সামথিং থাকলে, অথবা দুইটা ভগ্নাংশ যখন ভাগ আকারে থাকে, তখন উপরেরটাকে লিখে গুণ দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিবা, অর্থাৎ এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার প্লাস 1, তো এটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লেখো ওটার মতো মিলানোর জন্য। হোপফুলি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। যদি দুইটা ভগ্নাংশ অথবা 1/, একটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে, তখন গুণ দিয়ে ব্যাপারটাকে উল্টাই দিবা। হ্যাঁ, প্রথমটা লিখবা, লিখে গুণ দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টাই দিবা। আমি এটাই করছি, সাইন স্কোয়ার বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তো 1 দ্বারা এটাকে যদি গুণ দাও সেটাই হবে। আচ্ছা এটাও দেখাই দিই একটা লাইন বাড়াইয়া, প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস অফ সাইন স্কোয়ার থিটা, কারণ এটা তো 1 দ্বারা গুণ দিলে সেটাই থাকবে। এখন দেখো নিচে ভগ্নাংশের যোগ, যদি এখন দুইটাকে ভগ্নাংশের যোগ করলে নিচে লসাগু আসবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এবং এটা দ্বারা যখন ভাগ দেবে 1, তাহলে উপরে 1ই থাকবে, এবং এটা দ্বারা এটাকে যখন ভাগ দেবা তাহলে 1 দ্বারা এটাকে গুণ দিলে সাইন স্কোয়ার থিটা। তো দেখো উপরে এবং নিচে লব এবং হর সেম হয়ে গেছে, অর্থাৎ ফলাফল 1। এটাই ছিল তোমার RHS। বুঝতে পারছো? লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ করে দিল। দেখো 8 নম্বরটা, প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা দেখো এখানেও সেমভাবে তোমরা লব এবং হরে সেম জিনিস আনার চেষ্টা করবে, অর্থাৎ প্রথমত তোমরা হরটাকে সেম করার চেষ্টা করবা। তো সেইটা করতে গিয়ে দেখো তুমি সাইনকে কিন্তু সহজে টেনে নিতে পারবে না, কিন্তু টেনকে সাইনে কোজে নেওয়া যায়, কারণ টেন সমান সাইন স্কোয়ার সাইন থিটা বাই কস থিটা একটা সম্পর্ক আছে। তো তুমি সেটাই করবা, 2 মাইনাস সাইন স্কোয়ারকে ফিক্সড রাখবা, এই 2 প্লাস টেন স্কোয়ারকে টেনকে সাইন এবং কজে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, যার ফলে তোমার যদি হরটা সেম আসে এবং লব যদি সেম আসে তখন 1 চলে আসবে। চলো শুরু করি। LHS ইকুয়ালস টু 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা, সরি সাইন লিখতে বলছে না বলে। আচ্ছা পরবর্তীতে আমরা সাইনকে ফিক্সড রেখে শুধু টেনকে চেঞ্জ করব, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ঠিক থাকবে, আর এখানে আমরা 1/2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা লিখতে পারি। বুঝছো তো কীভাবে? কারণ সাইন থিটা সমান টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সেখান থেকে এটা। তো এবার আমরা 1/2 মাইনাস সাইন স্কোয়ারকে ফিক্সড রাখবো, রেখে নিচের যে যোগ আছে ভগ্নাংশ সেই যোগটা করে ফেলবো। তো লসাগুতে যাবে কজ স্কোয়ার থিটা, এটা নিচে 1 আছে, 1 দ্বারা এটা গুণ দিলে কজ স্কোয়ার ইন্টু 2 হবে 2 কজ স্কোয়ার থিটা
আর এখানে শুধু থাকবে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমরা আগে এই যে ওই আগে যেটা যেভাবে দেখাইছিলাম 1/, একটা ফ্র্যাকশন থাকলে কি করতে হয় সেটা আগে করি, তারপর বাকি সিস্টেমটা আমি বুঝাই। তাহলে 1 ইন্টু উল্টাই যাবে না, 1 ইন্টু কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো 1 দ্বারা গুণ দিলে তো সেটাই, সেই জন্য আমি আর 1টা লিখতেছি না, এখানে লিখতেছি কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন তাহলে তোমার হরটা সেম করতে পারবা ইজিলি। এখন দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে হয় তুমি এখানে নিচেরটাকে যদি কজে নিতে চাও তাহলে এখানে সাইন স্কোয়ারের সাথে যে কজ স্কোয়ার সম্পর্কটা সেটা ব্যবহার করবা এবং এখানেও কজেরটা ব্যবহার করবা, অথবা কজ আর সিস্টেমে করা যাবে। আচ্ছা, আমি এখানে দেখাই একটু করে। এখানে তো দুইটা কজ আছে, তুমি চাইলে এখানে একটা কজকে রেখে কজ স্কোয়ার থিটাকে রেখে আরেকটা কি কজ স্কোয়ার থিটা প্লাস ও সাইন স্কোয়ার থিটা লিখতে পারো। তো আসলে তুমি এখানে 1 বসে দিলে নিচে তৈরি হবে 1 প্লাস কজ স্কোয়ার থিটা, আর এখানে সাইন স্কোয়ারের বদলে কজ স্কোয়ার কজ 1 মাইনাস কজ স্কোয়ার বসাতে হবে, কারণ তুমি জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াবে 1 মাইনাস কজ স্কোয়ার, যদি তুমি সেটাকে কজে নিতে চাও। কিন্তু তুমি যদি সাইনে নিতে চাও তাহলে কজের জায়গায় সাইনের সম্পর্ক বসাবা, আর এই কজের জায়গায় বসাবা কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমি এটাকে সাইনে রাখবো, সেজন্য আমি কজের বদলে লিখব, উপরেও সেম কাজ করবো, কজ স্কোয়ারের বদলে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি সম্পর্কটা বুঝছো, কজ স্কোয়ার সমান যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই সম্পর্কটা বুঝছো আশা করি, নাহলে আমি আবার পরে দেখাবো। 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর সাথে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এদেরকে সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে প্লাস দিয়ে উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে দেখো 2 দ্বারা গুণ দিলে পজিটিভ 2, এখানে 2 দ্বারা যদি গুণ দাও দুইটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে থাকবে একটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো, 2 দ্বারা যখন গুণ দেবে দুইটা মাইনাসের, কিন্তু সাথে প্লাসের একটা আছে না, তো আলটিমেটলি একটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা আসবে। তো আমি এটাকে উপরের দিকে নিয়ে যাই, এখান থেকে করি। দেখো 1/, আচ্ছা এখন তাহলে নিচে তো লসাগু হয়ে গেল সেম, যদি ভগ্নাংশ যোগ করি তো লসাগু সেম, অর্থাৎ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এটা দ্বারা যখন এই লসাগুকে ভাগ দেবে তাহলে 1, এবং 1-এর সাথে 1 গুণ করলে 1, প্লাস দিয়ে এটা দ্বারা যখন এটা ভাগ দেবে 1-1-এর সাথে এটা গুণ করলে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার গুণ করলে সেটাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কিন্তু সামারে ছয়ে উপরে কিন্তু প্লাসের 2 মাইনাস সাইন স্কোয়ার আসবে, নিচেও কিন্তু সেম 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটাই তো চাইছিল, তাই না? আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আর এখানে আমি বোঝাবো আমি কজ স্কোয়ারের বদলে কীভাবে 1 মাইনাস সাইন স্কোয়ার বসাতে পারলাম। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাইলে এবার যদি কখনো তোমাকে কজের স্কোয়ারের ভ্যালু বসাইতে হয় তখন তুমি জাস্ট সাইনটাকে ওই পাশে নিয়ে যাবা, তো এটা পজিটিভ সাইন আসছে ওই পাশে গেলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার যদি ইয়ার ভ্যালু বসাতে হয়, সাইনের ভ্যালু বসাতে হয়, তাহলে তুমি কজটা ওই পাশে নিয়ে যাবা, সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এই সম্পর্কগুলো ব্যবহার করে তুমি ম্যাথ করতে পারবা। কেমন? হোপফুলি তোমরা 8 নম্বর উদাহরণটা বুঝতে পেরেছো। তো চলো 9 নম্বরটাও শেষ করে দিই। 9-এ দেখো এটা সমান 0 আনতে হবে। এটা একদম সিম্পল একটা ম্যাথ হয়ে গেছে, তোমরা জাস্ট এখানে ভগ্নাংশ যোগ করলেই হয়ে যাবে। তো আমি LHS দিয়ে উঠাই নিই, 10 স্কোয়ারে ডিভাইডেড বাই tan a, এটা tan a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। তোমরা যদি এখানে ভগ্নাংশের বিয়োগ করো তাহলে tan a ইন্টু sec a প্লাস 1 আসবে। তো এবার যখন এইটা দ্বারা এটাকে ভাগ দেবে তাহলে tan a থাকবে, tan a হয়ে যাবে tan স্কোয়ার a। এটা দ্বারা এটাকে যখন ভাগ দেবে থাকবে sec a প্লাস 1, তো এখানে sec a প্লাস 1, এখানে sec a মাইনাস 1,
ব্যাপারটা হয়ে যাবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কেমন। তাহলে এই সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার অথবা ওয়ান, এটার সমান কিন্তু একটা সম্পর্ক পাবা, সেটা হচ্ছে টেন স্কোয়ার। কীভাবে একটু লক্ষ্য করো। দেখো তোমরা কিন্তু সম্পর্ক জানতা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান। তো এবার কী করতেছো তুমি, সেক স্কোয়ারের সাথে ওয়ানকে মাইনাস করতেছো, টেন স্কোয়ার থাকবে তাহলে ওই পাশে সেক স্কোয়ার এ ওয়ান থাকবে এই পাশে আনলে মাইনাস ওয়ান ইকুয়ালস টু টেন স্কোয়ার এ দাঁড়ায় না, যেহেতু টেন স্কোয়ার এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছ। এখানে তো এটাই, তো এটার বদলে কী বসাবা তুমি, টেন স্কোয়ার এ বসাই দিবা, তাহলে কিচ্ছা খতম। অর্থাৎ টেন স্কোয়ার এ মাইনাস এইখানে বসাই দিবা টেন স্কোয়ার এ, ফলে এই টেন স্কোয়ার কাটা যাইয়া জিরো হয়ে যাবে। নিচে টেনে সেক এ প্লাস অফ ওয়ান। তো উপরে যেহেতু জিরো হয়ে যাচ্ছে আর নিচে যাই থাকুক না কেন ফলাফল কিন্তু জিরোই আসবে, জিরো। ঠিক আছে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে 9 নম্বর উদাহরণ ছিল। তারপর 10 নম্বর উদাহরণটা আমি করাই দিব, কিন্তু 11 নম্বর উদাহরণটা আমি পরবর্তীতে করবো, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা সিঙ্গেল দিব। 10টা পর্যন্ত ম্যাথ আমি তোমাদেরকে একটা বেসিক ক্লাসের ভিতরে দিব, আর 11 নম্বর যে উদাহরণটা এটা আলাদা দিব, এটা পরে করাই দিব, এই ক্লাসে দিব না। তো চলো 10 নম্বরটাও দেখি। LHS আছে রুট ওভার 1 মাইনাস অফ সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস অফ সাইন এ। দেখো এই টাইপের ম্যাথগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অনেক সময় MCQতে আসে, কতে আসে, এবং তোমাদের যেহেতু খ নাম্বারের কোয়েশন, 2 মার্কের কোয়েশন থাকবে, সংক্ষিপ্ত কোয়েশন, সেগুলো তো এই ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। এটাকে আমার নিয়ে যেতে হবে কোথায়, সেকে আর টেনে। তো সেকে টেনে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সাইন এবং কস দুইটাকেই রাখা। এখানে যেহেতু শুধু সাইন আছে, কিন্তু আমাকে এটাকে সাইনে রাখলেই হবে না, কজও আনতে হবে, কারণ সাইন বাই কজ হচ্ছে টেন এবং 1 বাই কজ হচ্ছে সেক। অর্থাৎ এই সাইন 1 প্লাস অফ সাইন 1 মাইনাস অফ সাইন যেটা আছে সেটাকে আমার পরিবর্তন করে নিয়ে নিতে হবে সাইন এবং কস দুইটাতেই। তো এটার জন্য তোমরা করবা কি, এদের কি হচ্ছে এদের যেটা আছে কি বলে, উপরে যে পার্টটা থাকে, যেমন 1 মাইনাস সাইন দ্বারা উপর এবং নিচে দুইটাকেই গুণ দিবা, যার ফলে তোমার উপরে এটা হোল স্কোয়ার তৈরি হবে আর নিচে হবে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এই 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারকে তুমি কজে পোর্ট করে দিতে পারবা। একটু করে দেখলে আর ব্যাপারটা বুঝতে পারবা। দেখো আমি কি বলছি, উপরে যেটা থাকবে সেটা দ্বারা তোমরা উপরে এবং নিচে গুণ দিবা, অর্থাৎ ভারসাম্য রক্ষার জন্য উপর এবং নিচে উভয়টাকেই গুণ দিতে হবে। 1 মাইনাস সাইনে দ্বারা উপর এবং নিচে উভয়কেই গুণ দিবা, 1 মাইনাস সাইন এ। তো দেখো উপরে তো তৈরি হয়েছে সেম জিনিসটা দুইটা, অর্থাৎ 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, কিন্তু নিচে তৈরি হয়েছে দেখো 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একটু আগে আমি তোমাকে দেখেছি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে কজ স্কোয়ার, তাই না? তাহলে তুমি এটাকে লিখতে পারবা রুট ওভার 1 মাইনাস অফ সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, এবং সেই কজ যদি এখানে তো হোল স্কোয়ার আর নিচে হচ্ছে কজ স্কোয়ার এ, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইড বাই কজ স্কোয়ার এ। এবার এই রুট স্কোয়ারের কাটা তৈরি হবে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, এবং সেই কজ দ্বারা যখন তুমি এটাকে এবং এটাকে ভাগ দিয়ে দেবা, তাহলে তুমি পেয়ে যাবা 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, এবং তুমি পেয়ে গেলা সেক এ মাইনাস টেন এ। হোপফুলি ম্যাথটা বুঝতে পেরেছো। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা গেল এটা। এরপরে আমরা যেটা দেখব গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা কিন্তু আমি এখন এই ক্লাসে দেখাবো না, জাস্ট ম্যাথটা দেখা দিচ্ছি। টেন ইকুয়ালস টু এ এবং টেন এ প্লাস সাইন ইকুয়ালস টু এ এবং 10 এ মাইনাস সাইন ইকুয়ালস টু বি, এবং হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট ওভার এ বি। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবারই আসে পরীক্ষায়।
সো এটা আমি করাবো, তবে এটা আলাদা একটা ভিডিওতে করাবো। এখন পর্যন্ত এই যে বেসিক ক্লাসে আমি বেসিক বুঝিয়েছি এবং হচ্ছে 10টা ম্যাথ তোমাদেরকে আমি করিয়েছি, এখানেই রাখলাম।